দমন করার একমাত্র হাতিয়ার হলো আল্লাহ রাস্তায় সশস্ত্র জিহাদ। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাস্তায় মুজাহিদের কাতারে নাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসলে হুজুরের বয়ানের দিকে আল্লাহ মানে নিয়ে গেছে। আল্লাহ হুজুর যাদের খায় দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করছি ওইদিকে যেতে পারি নাই, এখন শুরু করতে চাই। মুসলমান, আমার তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা ব্যাখ্যা শোনার আগে একটা কথা আগে পরিষ্কার বুঝতে হবে। না হুজুর আমি দাঁড়াই না, আমার অভ্যাস। আর কষ্ট হয় না, আনলে কষ্ট হয়। এখন তো বসে থাকার সময় না, এখন দাঁড়ানোর সময়। কথা বলেন না কেন? ডায়াবেটিস রোগী 2013 সন পর্যন্ত বসে বয়ান করছি। 2013 সন থেকে দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে। মা দোয়া করে কবরে চলে গেছেন, মায়ের দোয়াই আল্লাহ আমাকে চালাইতেছে। আমার উস্তাদের দোয়া আছে, মুফতি আমির রহমতুল্লাহ আলাই। একসে জেল খাচ্ছি, থানায় হুজুর আমাকে ওসিয়ত করেছেন আমাদেরকে জেলতে বের হওয়ার পরে। হুজুর যেদিন আমি জেলতে বের হইলাম, আমার দাওরার বৎসর, মেসকাতের বৎসর, মেসকাতের থানার ইমতিহানের আগে আমি জেলতে বের হইলাম। হুজুরের শাহী মসজিদের পাশে আমাদেরকে বসাইয়া কিছুক্ষণ নসিহত করছে আর দোয়া করছে। দোয়ার মধ্যে বলছে, আয় আল্লাহ, আমার সাথে যারা জেল খাচ্ছে এদেরকে হজ করা তৌফিক দান করেন। আমি অন্তর থেকে আমিন বলছিলাম। এর 3-4 মাস পরেই দাওরা হাদিসে বৎসর আল্লাহ 2001 সনে আল্লাহ আমাকে হজ্জে বাইতুল্লাহ নসিব করছে। এরপর থেকে বাকিরা সংখ্যা বলবো না, মায়ের দোয়া আল্লাহ আমাকে এবছর পর্যন্ত অনেকবার বাইতুল্লাহ পৌঁছেছে। অথচ আমার বাড়িও নাই, গাড়িও নাই, কোনো কিছু নাই। করে কে? আল্লাহ। মুসলমান ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছে। কি বানাইছে? ওদিকে যাওয়ার সময় না, মূল কথা বলতে হবে। মানুষ হওয়া আল্লাহর 1 নম্বর নিয়ামত। একটু যদি নিয়ামত